পরিক্রমার পরিসমাপ্তি। শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার আজ 138তম জন্মদিবস। তো সেটি পতস্পুর সৎসঙ্গ বিহারে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু অন্যরকম হয়েছে, কিন্তু আমরা আনন্দ পেয়েছি। শ্রী ঠাকুরের একটা ঘটনা বলি। শ্রী ঠাকুর যখন তার বয়স বৃদ্ধি হচ্ছে, তখন শ্রী ঠাকুরকে একজন ধরে ধরে তার ঘর থেকে পার্লারে নিয়ে আসতেন। তো আসার পথে একটি গাছের শিকড় প্রায় তার পায়ে লাগতো। তো সেই গুরু ভাই ঠাকুরকে বলছেন যে ঠাকুর এই তখন সেই ভদ্রলোক ঠাকুরকে বলছেন যে এই গাছটির শিকড়টি কেটে দিতে, কেটে দেওয়ার ব্যবস্থা করতে। এখন শ্রী ঠাকুর বলছেন, তোর কুনুইটাও না আমার খুব বুকে লাগে। তখন সেই দাদা আর কথাটাকে দীর্ঘায়িত করলেন না। একদিন একটি বেড়াল তার বাচ্চাকে নিয়ে শ্রী ঠাকুরের পার্লারের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তখন এক গুরু ভাই বলছে, ঠাকুর দেখুন তো কত সুন্দর করে এই বেড়ালটি তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর চুপ করে রইলেন। সেই সময় একটু পর দেখা গেল একটি গাছ থেকে একটি বাদর তার বাচ্চাকে নিয়ে ঝপ করে গাছ থেকে নিচে লাফ দিলেন। তখন শ্রী ঠাকুর বলছেন, দেখেছিস কত জোর করেছে সেই তার বাদরটা উপর থেকে ঝাঁপ দিল, কিন্তু বাচ্চাটা কিন্তু তার মাকে ছাড়লো না। তখন এই কথা দিয়ে ঠাকুর এই বোঝাতে চাইলেন যে পরম পিতাকে, পরম ব্রহ্মকে জড়িয়ে ধরে থাকতে হয়। তিনি সবাইকে আগলে রাখবেন বিড়ালের মতো, কিন্তু তাকে আমরা যদি বাদরের মতো জড়িয়ে ধরতে পারি। এই যে একটু আগে পূর্ববর্তী বক্তা বললেন যে শ্রী ঠাকুর জগন্নাথ দেবের মতো, তার হাত নেই, তাকে আমাদের হাত আছে, আমরা তাকে জড়িয়ে ধরব। তো একদিন একটি বাচ্চা ছেলে প্রার্থনা করে, তার বাড়ি দেওঘরের কাছাকাছি, মন্দিরের কাছাকাছি, সে প্রার্থনা করে বাড়ি ফিরছে। এমন সময় শ্রী ঠাকুর তাকে ডেকে বললেন, কি তোর বাড়ি যাওয়ার পথে একটা অশ্বত্থ গাছ আছে না, ওখানে একটু ঢেলা মেরে দিস তো। তো সেই বাচ্চাটি বলল যে ঠিক আছে ঠাকুর, আমি কাজটি করে দেবো। এখন একটু আর সামনে গেছে, আবার বলছে যে ঢিলটা মারবি কিন্তু। এখন সে আবার ঘাড় নাড়লো, বললো যে হ্যাঁ মেরে দেবো ঢিলটা। এখন সে যখন বাড়ি ফিরছে, ঠাকুর এতবার বললো ঢিলটা মেরেই দিই। একটা পাশ থেকে একটা পাথর নিয়ে জোর করে অশ্বত্থ গাছে ছুরি দিল। দেখলো ঝপ করে কি একটা আওয়াজ হওয়ার পর সেই আওয়াজটা অনুভব করলো কিছু, কিন্তু সে অন্ধকারে কিছু দেখলো না। পরে ঠাকুরের কাছে যখন গেছে, তখন বললো ঢিলটা মেরেছিলি? বললো হ্যাঁ ঠাকুর। বললো কিছু দেখলি? বললো যে একটা কি ঝপ করে চলে গেল। তখন ঠাকুরকে সেই বাচ্চা জিজ্ঞেস করছে কি ছিল ওটা ঠাকুর? তখন ঠাকুর বলছেন, একটি কোটরে কাঠবিড়ালি তার বাচ্চাদের জন্ম দিয়েছে। এখন একটি বাজ পাখি তার বাচ্চাদের খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। কারণ কাঠবিড়ালিতে তো সেই পাখির মোকাবিলা করতে পারবে না। সে প্রাণ ভরে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর, আমাকে আর আমার এই শিশুদের উদ্ধার করো। তো শ্রী ঠাকুর পার্লারে বসে শুনছেন যে আমাকে একজন ডাকছে, কাকু তুমি নিতে করে। তো শ্রী ঠাকুর একটা কাঠবিড়ালির প্রতি এত যদি সহানুভূতি দেখাতে পারে, তাহলে আমরা তো জীব শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমাদের প্রতি ঠাকুরের মনোভাবটা কোন স্তরে যেতে পারে সেটা আমরা অনুভব করতে পারি। আলোচনা দীর্ঘায়িত করবো না, সময় হয়ে গেছে। সকলকে ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে এখানে আমার কথা রাখছি। জয় গুরু।